গায়ে সাওয়ার, এদিকে পাথুরে ভূমি। মক্কা কি মাটি? আল্লাহ রসুলের পা মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। গায়ে সাওয়ারে উঠবেন কিভাবে? ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুলকে তিনি কোলে নিয়ে গায়ে সাওয়ারের উপর পর্যন্ত তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। একা একা উঠতে কি সমস্যা? গায়ে সাওয়ারে একা একা উঠতে কি অনেক কষ্ট। এরপরে গায়ে সাওয়ারের উপরে যখন গেলেন, যাওয়ার পরে ছোট্ট একটা গুহা, গেছেন কেউ ভিতরে ঢুকছেন? আমার যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, গিয়েছি, ভিতরেও ঢুকেছি। সামান্য ছোট্ট একটা গুহা। সেখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাকানাক, আপনি এখানে অবস্থান করেন, আগে আমি ভিতরে যাই, গুহা পরিষ্কার করব, আপনার আরামের ব্যবস্থা করব, তারপরে আপনি যাবেন। যাওয়ার পরে তিনি গুহাকে পরিষ্কার করলেন। তাফসীরের কিতাব, সিরাতের কিতাবের মধ্যে আসছে, এটা ঘটনাটা সত্য, যে কিছু গর্ত ছিল, গর্তগুলি ওনার যে একটা কাপড় ছিল, ওই কাপড়ের টুকরা করে 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 ওইগুলো বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, সেখানে তিনি তার পা দিয়ে রাখছেন, কোন সাপ এসে আমার আল্লাহ রসুলকে ধ্বংসন করে কিনা, কথাটা বুঝাচ্ছে, কামড় দেয় কিনা। এই জন্য এটা আছে সিরাতে ইবনে হিশামেও আছে, আর রহিকুল মাকতুমের মধ্যে ওই ঘটনাটা আছে, আপনি দেখে নিয়েন। যাই হোক, এরপরে আল্লাহ রসুল বলেন সবকিছু প্রস্তুতি, আর রাসূলুল্লাহ আপনি আসেন। আসার পরে তিনি বসে রান দিয়ে বললেন, আপনি আমার রানে কি করেন? অবস্থান করেন, আপনি ঘুমিয়ে যান, আরামে আপনি ঘুমিয়ে যান। তিনি ঘুমিয়ে গেছেন। আল্লাহ রসুল জাগ্রত কে? তার কি কষ্ট হয় না? ঘুমাইতে ইচ্ছা করে না? কথা বলেন, তার কি ঘুমাইতে ইচ্ছা করে না? এদিকে একটা গর্তে কি দেওয়া? পা, আঙ্গুল দেওয়া, পায়ের একটা আঙ্গুল দেওয়া। ওই সাপ এসে তার আঙ্গুলে কামড় দিয়েছে। বিষে তিনি নিজেকে ঠিক রাখতে পারেন না। এদিকে তার রানের উপর কার মাথা দেওয়া? কষ্ট পাবে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু একটু শরীর নড়াচড়া দেন না। আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, তার আরামটা নষ্ট হয়ে যাবে, ব্যাঘাত ঘটবে, একটু নড়াচড়া দেন না। আপনি চিন্তা করছেন, আপনি একটু চিন্তা করেন, খালি এখান থেকে খালি ঘটনা শুনে মজা নিয়েন না, একটু চিন্তা করেন যে কতটা ভালোবাসা আছে। এক পর্যায়ে অজান্তি তিনি চান না যে আমার চোখের পানি আল্লাহ রসুলের শরীরে পড়ুক। অজান্তে কোনোভাবে এক ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের চেহারার উপরে পড়ে গেল। আল্লাহ রসুল ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন, কি আবু বকর কেন কাঁদতেছো? তখন তিনি ঘটনা খুলে বললেন। আল্লাহ রসুলের থুতু মুবারক তার পায়ে লাগানো হলো, সাথে সাথে বিষক্রিয়া দূর হয়ে গেল। কতটা ভালো